লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবরে আপনাদেরকে অভিনন্দন। আপনারা যারা প্রতিনিয়ত সাপ্তাহিক চাকরির সব তথ্যগুলো আমাদের এই চ্যানেল থেকে জানার জন্য আগ্রহ প্রকাশ করেন, আমরা তারই ধারাবাহিকতায় প্রতি সপ্তাহে চাকরির খবরের সকল তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিই। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মূল ভিডিওতে চলে যাচ্ছে। তো দর্শক, আমরা চলে এলাম চাকরির খবর পত্রিকায়। আমরা দেখতে পাচ্ছি চাকরির খবর পত্রিকায় সাপ্তাহিক চাকরির খবর, অর্থাৎ লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা। তো চাকরির পত্রিকা আমরা প্রথমে দেখতে পাচ্ছি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর, পদের সংখ্যা হচ্ছে ৭৬ জন। এখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর হচ্ছে ক্যাশিয়ার, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, তারপর হচ্ছে গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার, সিপাহী, এরপর হচ্ছে ডেসপাস রাইডার, অফিস সহায়ক রয়েছে। এরপরে আমরা বাকি তথ্যগুলো দ্বিতীয় পৃষ্ঠায় দেখব। এখানে দেখতে পাচ্ছি সিভিল সার্জন কার্যালয় পিরোজপুর, এখানে পদের সংখ্যা হচ্ছে 90টি পদে লোক নিয়োগ করা হবে। আমরা দেখতে পাচ্ছি পরিসংখ্যানবিদ, তারপর হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্বাস্থ্য সহকারী, তারপর হচ্ছে ড্রাইভার। বাকি তথ্যগুলো আমরা দ্বিতীয় পৃষ্ঠায় দেখব। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে প্রায় 336 জন অর্থাৎ 363 জন লোক নিয়োগ করা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্মাসিস্ট, হোমিওপ্যাথ, লাইব্রেরি সহকারী, ক্যাটালগার, তারপরে হচ্ছে সাইনো মেশিনার, হোমিও কম্পাউন্ডার, তারপরে হচ্ছে লেডি ফার্মাসিস্ট, স্টেনোগ্রাফার, হিসাব রক্ষক, কেয়ারটেকার, তারপর হচ্ছে প্রশিক্ষক সহকারী, এরপর হচ্ছে অপারেটর দেখতে পাচ্ছি। সর্বমোট 363 জন লোক নিয়োগ করা হবে এবং বাকি দ্বিতীয় পৃষ্ঠার তথ্যগুলো আমরা জেনে নিব। আমরা দেখতে পাচ্ছি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি, পদের সংখ্যা হচ্ছে 42 জন। এখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে অধ্যাপক, তারপর হচ্ছে সহকারী অধ্যাপক, এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রভাষক সিভিল, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আরও রয়েছে নিয়োগ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পদের সংখ্যা হচ্ছে 36 জন। আমরা দেখতে পাচ্ছি এখানে কম্পিউটার অপারেটর, তারপর হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান, তারপরে হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান মেশিনিস্ট, সিনিয়র টেকনিশিয়ান পেইন্টার, P2 চিফ, তারপর হচ্ছে PA2 মেকানিক্যাল, তারপর হচ্ছে উচ্চমান সহকারী, এরপর হচ্ছে হিসাব রক্ষক কাম কোষাধ্যক্ষ, স্টোর কিপার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি উপজেলা পরিবার পরিকল্পনা নিয়োগ, এখানে পদের সংখ্যা হচ্ছে প্রায় 1195টি। তবে এই চাকরিগুলো আপনাদেরকে আমরা সতর্কবার্তা দিয়ে রাখবো, কারণ হচ্ছে এই চাকরিগুলো ম্যাক্সিমাম টাইম অনেকটা সন্দেহজনক হয়ে থাকে। তো আপনারা যাচাই বাছাই পূর্বক আবেদন করবেন। উপজেলা পরিবার পরিকল্পনায় নিয়োগ, এটা হচ্ছে আপনারা দেখে নেবেন। তারপর দেখতে পাচ্ছি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, পদের সংখ্যা হচ্ছে 120 জন। সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ, সহকারী ব্যবস্থাপক এস্টেট লিভার, সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা, তারপর হচ্ছে অর্থ কর্মকর্তা, জুনিয়র রাজস্ব অর্থ সহকারী, তারপর হচ্ছে সেকশন ইঞ্জিনিয়ার, এরপর যে আমরা দেখতে পাচ্ছি সেকশন ইঞ্জিনিয়ার। এগুলো অনেকগুলো তথ্য রয়েছে। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল, পদের সংখ্যা হচ্ছে 21 জন। সহকারী পরিচালক আইটি, তারপর সহকারী ক্রয় কর্মকর্তা, নিরীক্ষক, তারপর হচ্ছে ভান্ডার রক্ষক, তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, গাড়ি চালক, অফিস সহায়ক দেখতে পাচ্ছি। তো আমরা এখানে দেখেছি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পদের সংখ্যা হচ্ছে 36 জন। কম্পিউটার অপারেটর, সিনিয়র টেকনিশিয়ান, তারপর হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্স, তারপর হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান অনেকগুলো রয়েছে, PA2 চিফ। তো আমরা দেখতে পাচ্ছি উপজেলা পরিবার কল্যাণ মন্ত্রণালয় ম্যাস ট্রানজিট কোম্পানি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলা লিঙ্কে নিয়োগ। তো বাংলা লিঙ্ক যেটা সেটাও আপনারা দেখে নেবেন, যাচাই বাছাই পূর্বক আবেদন করবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 63 জন লোক নিয়োগ করা হবে। আমরা দেখতে পাচ্ছি ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, পদের সংখ্যা হচ্ছে 22 জন। সহকারী পরিচালক রয়েছে, কম্পিউটার অপারেটর রয়েছে, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে। TMSS এর চাকরি 2900 জন লোক নিয়োগ করা হবে। 2917 জন লোক নিয়োগ করা হবে। শাখা ব্যবস্থাপক রয়েছে, শাখা হিসাব রক্ষক রয়েছে, ফিল্ড সুপারভাইজার, সহকারী ফিল্ড সুপারভাইজার, তারপর যে বিনিয়োগ কর্মী ইসলামী। তো এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে প্রায় 2900 লোক নিয়োগ করা হবে। আপনারা যারা আবেদন করুন অবশ্যই করতে পারেন। আর যারা আমাদের টিমের মাধ্যমে আবেদন করতে চান তাও কিন্তু আপনারা চাইলে আমাদের টিমের মাধ্যমে আবেদনগুলো করতে পারবেন।
নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি, আমরা দেখতে পাচ্ছি পদের সংখ্যা হচ্ছে 4 জন। ম্যানেজিং এস্টিমেশন, তারপরে হচ্ছে চিফ, এরপর হচ্ছে ডেপুটি চিফ। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 19 জন লোক নিয়োগ করা হবে। জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জে প্রায় 53 জন লোক নিয়োগ করা হবে। কবি সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী, মালি, তারপর হচ্ছে বেয়ারার, বাবুর্চি, তারপর হচ্ছে সহকারী বাবুর্চি। তো আপনারা যারা আবেদন করবেন অবশ্যই করতে পারেন। আমরা চলে যাচ্ছি, তো দ্বিতীয় পৃষ্ঠার তথ্যগুলো আমরা এক নজরে দেখে নিব। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের নিয়োগের যে বাকি অংশ সেটা এখানে দেখতে পাচ্ছি। কাস্টম এক্সাইজ ও ব্যাট কমিশনার রংপুর, সিভিল সার্জনের কার্যালয় পিরোজপুর, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি, যেটা আমরা প্রথম পৃষ্ঠায় দেখে এসেছি। ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, যেটা প্রথম পৃষ্ঠায় দেখেছি। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল প্রথম পৃষ্ঠার পর। জেলা পরিষদ কার্যালয় নওগাঁ, এটা হচ্ছে শেষ পৃষ্ঠার পর। তো আমরা এখান থেকে তৃতীয় নাম্বার পৃষ্ঠাটা দেখব। তৃতীয় নাম্বার পৃষ্ঠা আমরা দেখেছি প্রথম পৃষ্ঠার পরে হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন শেষ পৃষ্ঠার পর। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথম পৃষ্ঠার পর। বাংলাদেশ বিমান বাহিনী শেষ পৃষ্ঠার পর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখতে পাচ্ছি শেষ পৃষ্ঠার পর। তারপর হচ্ছে সেন্টার ফর মেডিকেল এডুকেশন শেষ পৃষ্ঠার পর। জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জ, এটা হচ্ছে প্রথম পৃষ্ঠার পর। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন শেষ পৃষ্ঠার পর। TMSS এর চাকরি, যেটা 2900 জন লোক নিয়োগ করা হবে, সেটা আমরা দেখতে পাচ্ছি বাকি অংশ। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি, এটা হচ্ছে প্রথম পৃষ্ঠার পর। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রথম পৃষ্ঠার পর। তথ্যগুলো আমরা দেখে নিলাম। তো চাকরির পত্রিকার প্রথম পৃষ্ঠা এবং শেষ পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, পদের সংখ্যা হচ্ছে 38 জন। এখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। ব্যবস্থাপক, হিসাব রক্ষক, তারপর হচ্ছে ফিশ প্রসেসিং, মার্কেটিং সহকারী, নিরাপত্তা অপারেটর, ক্যাশিয়ার, সহকারী হিসাব রক্ষক, নার্সারি সহকারী, ড্রাইভার, তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বাজেট সহকারী, তারপর হচ্ছে ট্র্যালি সহকারী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় 14 জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট পদে 93 BAFA কোর্সে লোক নিয়োগ করা হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশে লোক নিয়োগ করা হবে। তারপর হচ্ছে সেন্টার ফর মেডিকেল এডুকেশন লোক নিয়োগ করা হবে 9 জন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, এখানে হচ্ছে 39 জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ বন্দর কর্তৃপক্ষতে 18 জন লোক নিয়োগ করা হবে। পদের সংখ্যা হচ্ছে ইকুইপমেন্ট কাম মোটর ড্রাইভার। এখানে হচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানিতে লোক নিয়োগ করা হবে। জেলা পরিষদ কার্যালয় নওগাঁতে লোক নিয়োগ করা হবে। তো এই হচ্ছে তথ্য। তো আপনারা যারা এই চাকরিগুলো আবেদন করতে চান অবশ্যই তথ্যগুলো দেখে আবেদন করে নেবেন। আর হচ্ছে আমাদের টিমের মাধ্যমে আবেদন করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমাদের টিম আপনাদেরকে দক্ষতার সাথে আবেদনগুলো করে দেবে। তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।